আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের চতুর্থ মডেল সেট নিয়ে। চতুর্থ মডেল সেটের বেশ কিছু গ্রামার নিয়ে আমি আলোচনা করছি এখন। দেখো এখানে কি রয়েছে। প্রথমে রয়েছে fill in the blanks with plural nouns given in the help box. There are some extra words. প্রথমে আছে কি pomegranates, incidents, inventions, captives, blooms, symbols, compliments, thickets. এইখানে কোনটাতে কি হবে? দেখো প্রথমটা আছে the athletes received many days for their performance. তাহলে কি নেয়? many। তাহলে the athletes receives many compliments। তাহলে কি লিখবো আমরা এখানে? কমপ্লিমেন্ট কথাটা এখানে একের দাগে আমরা কমপ্লিমেন্ট লিখছি। এবারে আসছি দুইয়ের দাগে। দুইয়ের দাগে the gardener pruned the thorny dash thorny blooms। তাহলে আমরা blooms এখানে কি দেবো? দুইয়ের দাগ দেবো blooms। এরপরে আসছে কি না the scientist made many important invention। তাহলে ইনভেনশন মানে আবিষ্কার, এখানে আমরা দেব 3। এরপরে চলে আসছি the banker used fresh to decorate the cake। তাহলে fresh to decorate the cake। তাহলে বেকার ইউজ ফ্রেশ পোমেগ্রানেট। কিছু পোমেগ্রানেট মানে এক ধরনের ফল। এরপরে আসছি কি the detective investigated the mysterious symbols। মিস্টেরিয়াস বা সিম্বলস, এখানে মিস্টেরিয়াস ইনসিডেন্ট বলে ইনসিডেন্ট, মিস্টেরিয়াস ইনসিডেন্ট, এটা 5। তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে আমরা 5টা প্লুরাল ফর্মস, এগুলোকে প্লুরাল ওয়ার্ড গুলোকে আমরা ভাগ করলাম। এরপরে আসছি fill in the blanks with adjective in their proper degree। তোমরা জানো যে ডিগ্রি আমরা 3 ভাগে ভাগ করি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে আসছি দিস ইজ দ্য ড্যাশ এক্সপেন্সিভ কার ইন দ্য শোরুম। দিস ইজ দ্য, যেহেতু দা কথাটা রয়েছে তাহলে আমরা এখানে কি দেব? এখানে আমরা দেব মোস্ট। মোস্ট, দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ, মোস্ট এটা হবে কি মোস্ট, MOST, মোস্ট। দুইয়ের দাগে কি আছে? দিস মুভি ইজ ড্যাশ গুড। যেহেতু দেন কথাটা দেখতে পাচ্ছ তোমরা, তাহলে হচ্ছে গুডের সেকেন্ড ফর্ম হচ্ছে বেটার, BETTER, BETTER, বেটার। এরপরে আসছি লায়ন ইজ ড্যাশ স্ট্রং দেন টাইগার। তাহলে স্ট্রং, এখানে যেহেতু দেন রয়েছে এখানেও স্ট্রঙ্গার, STRONGER, স্ট্রঙ্গার। দিস ইজ দ্য ড্যাশ ডিফিকাল্ট এক্সারসাইজ। এখানে হচ্ছে মোস্ট, চারেরটা হবে কি মোস্ট। চারেরটা আমরা কি দেব? তাহলে চারেরটা দেব মোস্ট, মোস্ট ডিফিকাল্ট। পাঁচেরটা কি হবে তাহলে? পাঁচেরটা কি? পাঁচেরটা মাই সিস্টার ইজ ড্যাশ ওল্ড দেন মি। তাহলে মাই সিস্টার ইজ ওল্ডার, দেন যেহেতু আছে ওল্ডার, OLDER, ওল্ডার, ওল্ডার দেন। এবার চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে কি রয়েছে? চুজ করতে হবে আমাদের। I would have gone, now will go, now will be going to the party if
আই হ্যাড বিন ইনভাইটেড, যদি আমাকে ইনভাইটেড করা হতো তাহলে আমি যেতাম। দেখো ছাত্রছাত্রীরা লক্ষ্য করে এখানে দুটোই কিন্তু পাস্ট ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে, তাহলে এটা ফিউচার টেন্স নয়, এটা ফিউচার টেন্স হবে না, কারণ এখানে হ্যাড রয়েছে পাস্টে, তাহলে উড হ্যাভ গান, আমি যেতে পারতাম, তাহলে এটা নয় এটা নয়, চলে আসছে এইটাতে। তাহলে আমাদের উত্তর অংশটা কোনটা? উত্তর অংশটা হবে প্রশ্ন। সি রোট না সি উইল রাইট না হ্যাজ বিন রাইটিং এ নোভেল ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে সে একটা উপন্যাস লিখে আসছে, তাহলে এখানে হ্যাজ বিন রাইটিং অনেকদিন ধরে করে আসছে, যেহেতু কথাটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখনো চলছে। তারপরে আসছি 3 নম্বরে, উই এট না হ্যাড ইটেন না উইল ইট ডিনার বিফোর দে অ্যারাইভড, বিফোর দে অ্যারাইভড, তারা আসার আগেই আমরা খেয়ে নিয়েছিলাম, তাহলে এটা যেহেতু কি আছে এখানে, যেহেতু আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে অবশ্যই তার আগের ঘটনাটা পাস্ট পারফেক্ট হবে, হ্যাড ইটেন। নেক্সট আসছে 4 নম্বরে, 4 নম্বরে কি রয়েছে দেখো, দে আর লিভিং না লিভ না হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স, অনেকদিন ধরে বাস করে আসছে এই বাড়িটাতে, তাহলে হ্যাভ বিন লিভিং হবে। নেক্সট আসছি, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ গেট দেয়ার, তাহলে মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ গেট দেয়ার, তাহলে তুমি যেই সময় আসবে, বাই দ্য টাইম ইউ গেট দেয়ার, তুমি যেই সময় ওখানে চলে যাবে আমার তখন কাজটা হয়ে যাবে, তাহলে আমি শেষ করে ফেলবো। তাহলে আই উইল হ্যাভ ফিনিশড, আই উইল হ্যাভ ফিনিশড, I will have finished my work by the time you get there, তাহলে এই কাজটা আমি শেষ করে ফেলবো। তাহলে বুঝতে পেরেছো এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস রয়েছে, আমাদের ডিগ্রি চেঞ্জ রয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের শেয়ার করবে, SHARE শেয়ার, আর অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।